প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি আসসালামু আলাইকুম। আমাদের পীরপুর মধ্যপাড়া গ্রামে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, বিবাহিত বনাম অবিবাহিত। আজকের এই খেলার প্রধান আকর্ষণ আমাদের অতিথিবৃন্দ এখানে আছেন। আপনাদেরকে সকলকেই ধন্যবাদ এবং দোয়া করবেন আগামীতে যেন আমাদের এই প্রজন্ম আরও দিন দিন দুর্বার গতিতে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ সকলকে। এখন বক্তব্য রাখবেন। কারণ সাধারণত এলাকার কোনো অনুষ্ঠানে আমাকে খুব কমই আসা হয়, তো যাই হোক আজকে আমি নিজেকে লাকি মনে করছি। আর সবচেয়ে বড় কথা যে নিয়ে কথা বলতেই হবে সেটা হলো আজকের ফুটবল আয়োজন। এই ফুটবল খেলাধুলা মানুষকে হ্যাঁ, মেসিকে চিনে না এরকম কিন্তু কেউ নেই, কিন্তু মেসি খুব বেশি লেখাপড়া করেনি। নেইমার একই অবস্থা। তারপরে আফ্রিকার সাদিও মানে আছে, তারা সবাই জানো, ও কিন্তু গরিবের ছেলে, পুরা দেশটাকে সে চেঞ্জ করে দিছে। তো সবাইকে আমি এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। প্রিয় দর্শক, এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন, খুবই সংক্ষিপ্ত, আপনারা সাথে থাকুন। আমাদের বর্তমান রানিং মেম্বার এবং বিএনপির বর্তমান সভাপতি আমাদের শাহ আলম মেম্বার সংক্ষিপ্ত দুটা কথা বলবে, আপনাদের উদ্দেশ্যে সাথে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পীরপুর মধ্যপাড়া ফুটবল খেলার টুর্নামেন্টে ধন্যবাদ দিলাম সাংবাদিক কামালকে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার বা আসার। তোমরা যারা খেলবো আমরা একই গ্রামের, খেলার মেয়েদের দেলাটা কি হইতেই পারে, হ্যাঁ, যেহেতু আমরা, কিন্তু তোমরা যারা খেলতেছো আমরা একই গ্রাম, বা পুরো বাগলপুর, ক্ষুদ্র বাগলপুর, পীরপুর, তিনটা গ্রামে আমরা একটি ওয়ার্ড। আমরা সবাই মিলেমিশে আমরা সবাই থাকবো, সুন্দর করে খেলবো। ভবিষ্যতে আরও তোমরাকে উৎসাহ দেবো খেলাধুলার জন্য। আজকে খেলাতে একটু দেলাটা কি হইতে পারে, তোমরা কেউ একটু মারধর করবা না, সুন্দর করে খেলবা, তোমরা আমরা উৎসাহ দেব। আসসালামু আলাইকুম। খেলা এখন বক্তব্য রাখবেন আমাদের আত্মবোধন স্কুল অ্যান্ড কলেজের মাস্টার সাহেব আজমল ভাই। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ কামাল তোমাকে। আসলে খেলাধুলা একটা বিনোদনের বিষয়, আমরা ছোটো সময় থেকেই খেলাধুলার প্রিয়। যাক, আমি পীরপুরের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিবাহিত এবং অবিবাহিত খেলোয়াড়দেরকে, যাতে মাঠের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কারণ আমরা সবাই ভাই ভাই, একটা সুন্দর পরিবেশে যাতে খেলাটা শেষ করতে পারি। এবং আমাদের যারা প্রধান অতিথি এবং সভাপতি তাদেরকে অনুরোধ করব যাতে এরকম সুন্দর সুন্দর খেলা আমাদেরকে উপহার দেয়, সামনের দিকে যাতে আরও সুন্দর খেলা আমরা উপভোগ করতে পারি। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আসলে কেউ কষ্ট নেবেন না, আমি একটা কথা বলি, আমরা ছোট মানুষ, তারপরে বিগত সময়ে আমরা অনেক কিছু দেখে আসছি। খেলার মধ্যে আমি দেখছি যে অনেকে টাস করে লাথি মারছে, হ্যাঁ, ইটস ওকে, কিন্তু সবাই দাঁড়িয়ে থাকবা, দর্শক আছে, রেফারি আছে, কমিটি আছে, সমাধান দিবে। কিন্তু আপনি আবার দ্বিতীয়বার বক্সেন মারা, এটা কিন্তু ঠিক না। আর রেফারি বাঁশি বাজার সাথে সাথে স্টপ, গোল হোক ইভেন না হোক, রেফারির সিদ্ধান্ত অটল, সবাই ঠিক কিনা? তাহলে খেলাতে গ্যাঞ্জাম হবে না। একটা খেলা আয়োজন করা খুব কঠিন, আর খেলাটা বিশৃঙ্খলা এক সেকেন্ডের বিষয়। তো সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, রেফারির বাঁশির সিদ্ধান্ত ইভেন এই কমিটির সিদ্ধান্ত, খেলা হবে, হার জিত আছেই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যেটা প্রধান আকর্ষণ না দেখালেই নাই, আমাদের উসমানপুর ইউনিয়নের যে ফনি কাকা, উনি আমাদের পীরপুর ফুটবল খেলার এবং রেফারি হিসাবে, খেলা হিসাবে উনি জীবনটা কাটিয়েছেন আমাদের পীরপুর গ্রামে। আমরা এখনও ওনার সেই ভালোবাসাটাকে ধরে রাখছি। উনি সর্বদাই চেষ্টা করবে সততার সাথে খেলাটা আপনাদেরকে উপভোগ করানোর জন্য। ওনার জন্য দোয়া চাই। ফনি কাকা, আপনি সকলকে সালাম দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।